ডে ক্রিম, ময়শ্চারাইজার সব একসাথে, সানস্ক্রিন সব কিছু শেষ হয়ে গেছে একসাথে। তো একসাথেই অর্ডার করেছি, বাট আমার ক্রিমটা মানে একদমই নেই বললেই চলে, শেষই হয়ে গেছে। তো সেটাই লাস্টে আসবে, মানে এখনো এসে পৌঁছয়নি পার্সেলটা। আর যেগুলো আমার কটা দিন পরে আসলেও চলতো সেগুলোই চলে এসেছে আগে। যাই হোক, আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম যে স্ক্রাবটা তোমাদের দেখালাম সেটা, আর তার সাথে আমি অর্ডার করেছিলাম একটা ভ্যাসলিনের বডি লোশন। এটার একটা সেপারেট ভিডিও আসবে, সেটার জন্য কিন্তু একদমই ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো আমি এখন এটা ইউজ করব, বাট নো, আমি ইউজ করবো আজকে অন্য একটা লোশন, সেটা আমি আগেই নিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো আজকে আমি ইউজ করব উইশ কেয়ারের এই বডি লোশনটা। এটা কিন্তু সত্যিকারের কাজ করে, এটা একটু কস্টলি, মানে ভ্যাসলিনটার থেকে আমার মনে হয় এটা একটু বেশি দাম। যাই হোক, তবে এটা কাজ ভালো করে, তো তোমরা কিন্তু এটা কিনতেই পারো। তো ওকে, এটা স্মেলটা ওরিওর মতো। তোমাদের যদি ওরিওর স্মেল ভালো না লাগে তাহলে কিন্তু এটা একদমই নেবে। দেখি এটা আমার ট্যানটাকে কতটা রিমুভ করে। সত্যি বলতে এটা রেজাল্ট ধীরে ধীরে আসে, বাট আসে। এটা ট্যানটা কিছুটা হলেও রিমুভ করে। অ্যান্ড সত্যি বলতে কি আমি ডেইলি বডি কেয়ার করি না, বা ভুলে যাই, বা ইচ্ছে হয় না, যার জন্য কিন্তু রেজাল্টটা আমি ফুলফিল কখনোই দেখতে পারি না। তো এটা শেষের দিকে, মানে একটা বটল শেষ হয়ে গেছে, এটাকেই আমি, মানে আছে আরও একটা, বাট আমি এটাকেই ভালোভাবে ইউজ করে, এটার ভেতরে অনেকটা আছে, তো আমি এটাকেই ভালোভাবে ইউজ করব। এটা শেষ হলে দেন আমি যে আরেকটা আছে ওটা ইউজ করব। আর ভ্যাসলিনের বডি লোশনটা আমি দিনের বেলা ইউজ করবো ভেবেছি। আর তাছাড়াও আমার কাছে জয়ের অনেকগুলো লোশন আছে। তো একটা আছে মিক্সড ফ্রুট, আর একটা আছে আমন্ড ফ্লেভারের, তোমরা হয়তো দেখেছো আগে। আরেকটা আছে সান কালার বলে একটা, যেটা বাবা আমাকে অনেক দিন আগে গিফট করেছিল, মানে আমার শ্বশুরমশাই। তো আমার সেটা আমি এখনো যত্ন সহকারে রেখে দিয়েছি, কারণ কারোর গিফট, মানে কেউ কিছু দিলে না, কারোর দেওয়া কোনো গিফট ফেলতে না আমার খুব কষ্ট হয়। আমি সেটা ইউজ করি, অনেক মানে স্মৃতি থাকে আই থিঙ্ক এগুলোতে। তো এটা আমি এখন আমার মেয়েকেও একটু অ্যাপ্লাই করব, নাহলে কিন্তু এই এরিয়াটাতে তোমরা দেখবে ট্যান পড়ে যায়। আর আমি সারাদিন যেহেতু ওকে নাইটি পরে থাকি, তো নাইটির মধ্যে, মানে নাইটির যে শেপটা, সামনে আর পেছনে কলার এখানে, তো এখানে কিন্তু একটা ছাপ হয়ে যায়, মানে শেপটা একটু বোঝা যায় না, এইটুকু পোর্শন অ্যান্ড পেছনে রাউন্ড করে, তো ওটা আর কি এক শেড ডার্ক হয়ে যায়, মানে কালো হয়ে যায় অ্যাকচুয়ালি। তো যার জন্য আমি এগুলো দিতে কখনোই ভুলি না। আর আমার মনে হয় দিনের স্কিন কেয়ার করো বা না করো, তুমি সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে রাত্রেবেলা প্রপার স্কিন কেয়ার করো, কারণ রাত্রেবেলা ভালোভাবে ফেসটাকে ক্লিন করে আমরা যখন স্কিন কেয়ার করি, সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়, সারা রাত সময় পায়, তারা ভালোভাবে স্কিনে যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে সলভ করে। অ্যান্ড আমার মনে হয় এটাতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড তোমরা যদি আরও বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে তুমি সেটাফিলের ক্রিমটা ইউজ করতে পারো। সেটাফিলের নাইট ক্রিমটা খুবই ভালো, সেটাফিলের প্রোডাক্ট অবভিয়াসলি ভালো অ্যান্ড খুবই কস্টলি। তো এবারে আমি চিরুনি করে চুলটাকে বেঁধে নেব। একটু লিপ বাম দিতে হবে। তো চুল বাঁধতে খুবই ভালো লাগে, তো কিন্তু এটা মানে সামলানো টাফ। তো আমি এই দুটো গাটার দিয়ে আজকে বাঁধবো। আর আমার এতগুলো গাটার আছে যেগুলো আমি ইউজই করি না, কারণ আমার দরকারই পড়ে না এতগুলো। আর
নিজের স্কিন কেয়ার করতে, বডি কেয়ার করতে কিন্তু আমার খুব ভালো লাগে। বাট সত্যি বলতে কি মাঝে মধ্যে কাজের চাপে না ভুলেই যাই এগুলো করতে। বাট আমার মনে হয় যতই ব্যস্ততা থাকুক নিজের যত্ন করাটা কখনো ভুলতে নেই, অ্যান্ড নিজেকে ভালোবাসতে হয় সব সময়। চুল তো মাথার মধ্যে নেই, তবুও ভাবলাম দুটো বেরুনি করি। আই থিঙ্ক একটাই করি। আর ডোন্ট নো ভাই আমি কি করছি সত্যি বুঝতে পারছি না। আজকে আমি শ্যাম্পু করেছি, মাঝখানে সিঁথিটা করে না খুবই টাফ। আর এই সিঁদুরের বর্ডারটা থাকলে অনেকটা সুবিধা হয় আর কি। এবার এটাকে বেরুনি করে নিই। আমার চুলটায় না স্টেপ কাট দেওয়া ছিল, স্টেপ প্লাস লেয়ার ছিল, যার জন্য কিন্তু এখন চুল বাঁধলে বেনুনি করলে কিন্তু আমার চুলগুলো এই সাইড সাইড থেকে খুলে যায়। আর এটা চুল বাঁধার পর মানে বিছানায় শুলে পরে কি বাজে অবস্থা হয়ে যায় চুলের, চারিদিকে চুল খুলে পাগলের মতো হয়ে যায়। রাতের ডিনারটা এখন আমার করা হয়নি, তো ভাবলাম আগে চুলটা বেঁধে নিই আর স্কিন কেয়ারটা করে নিই। তাহলে খাওয়া দাওয়ার পর একটু এডিটিং থাকে আর ভালো লাগে না। খাওয়া দাওয়ার পর সত্যি বলতে এগুলো করতে ইচ্ছে হয় না। বাট আমি চেষ্টা করব নিজের কেয়ার করার, আর নিজের কেয়ার করার চেয়ে ভালো আর কিছু নেই আই থিঙ্ক এই পৃথিবীতে। আর নিজেকে না ভালোবাসতে পারলে, নিজের যত্ন না নিলে আই থিঙ্ক একটা মানুষ অন্যের যত্নও নিতে পারে না, অন্য কাউকেও ভালোবাসতে পারে না। তো অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম, ওটা আমার এগুলো মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করা। আর চুলটা বাঁধা আমার কমপ্লিট। আজকে আমি অনেকদিন পর এভাবে করলাম, মানে এভাবে চুলটা বাঁধলাম, দুদিকে বিনয়ী করেছি। আমি জানি না আমার বরের এটা দেখে কি রিয়াকশন হবে, আমি তো বলিনি। মাঝে মধ্যে একটা ছোট একটা বড় হয়ে গেছে। ইটস ওকে, হতেই পারে, কোনো ব্যাপার না। ও গড, এই দেখো এটা আমি কোথায় ঢুকাবো এখন, যার জন্য আমি চুলটা চুল বড় আর একটা চুল ছোট হয়ে গেছে। চুলগুলো ফেটে গেছে, মানে চুলের ডগাটা ফেটে গেছে। আর আমার চুলের অবস্থা দেখুন, এই চুল বাঁধতে ইচ্ছে করে। যাই হোক, তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।